Hello friends, welcome back to my channel Choitali's Corner. আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বারুইপাড়াতে একটা সুন্দর মন্দির দেখতে, যেটা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ মন্দির। তো দেরি না করে চলুন আপনাদের নিয়ে যাই। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকবেন। এই যেখানে যাচ্ছি আমি সেটা হলো ব্রহ্মদত্তা ধাম, আর এর জন্য আপনাদের আসতে হবে নিয়ারবাই যেটা স্টেশন রয়েছে সেখানে, যেটা হলো বারুইপাড়া। চলে এসেছি গাইস বারুইপাড়া স্টেশন। এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে যাব ঠিক মন্দিরে। স্টেশন থেকে বেরিয়ে এখানে অটো বসে পড়েছি অটোতে। এখান থেকে অটো ভাড়া হলো 15 টাকা করে। তো স্টেশনের বাড়ি আপনারা অটো পেয়ে যাবেন, আর অটো নেবে ভাড়া 15 টাকা মাথা পিছু। তো এখান থেকে আমি আর মা উঠে পড়লাম অটোতে। স্টেশন থেকে প্রায় 2 মিনিট একটু এগিয়ে আসলে দেখতে পারবেন এই সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা দেখলাম তখন বন্ধ হয়ে গেছে, তাই আর আমরা নেমে আর ভেতরে ঢুকলাম না। তো এবার সোজা চলে যাচ্ছি আমরা ব্রহ্মদত্ত ধামে। অটোতে প্রায় 10 মিনিট মতো টাইম লাগবে, আর এই সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাব মন্দিরের কাছাকাছি একদম। তো যাওয়ার সময় অটোটা আপনাদের মেন রাস্তার উপরেই নামাবে, ওখান থেকে আপনাদের খানিকটা একটু হেঁটে গিয়ে ভেতরে যেতে হবে, কিন্তু আসার সময় আপনার অসুবিধা হবে না, একদম মন্দিরের সামনেই অটো টোটো পেয়ে যাবেন। ফাইনালি পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধাম। এখান থেকে এই যে রাস্তা, এখান থেকে হেঁটে যাব, কিন্তু কি সুন্দর দেখতে, পুরো গ্রাম্য পরিবেশ, কি সুন্দর গ্রাম্য পরিবেশ। আর দিকে লাল মাটির রাস্তা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ব্রহ্মদত্তা ধাম, যেটাকে ব্রহ্ম বিষ্ণু মহেশের মন্দিরও বলা হয়। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আর সমস্ত তথ্য এখানে আপনাকে দিয়ে দেবো, তারা দেখতে থাকুন আমার চ্যানেলটি। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো এই সুন্দর একটা মন্দির। এই মন্দিরটি হাওড়া আর কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হুগলি জেলার বনমালীরপুর গ্রামে অবস্থিত। আর জানাবো মন্দিরের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আর গড়ে ওঠা ইতিহাসের কথা। মন্দিরের বাইরেই আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন যদি আপনারা এখানে পুজো দিতে ইচ্ছুক হন। আর এখানে পুরো নিয়মও দেওয়া রয়েছে মন্দিরে, কখন খোলে কখন এখানে আরতির সময়। এই মন্দিরটি নির্মিত হয়েছে সাল 2015-তে, আর এই মন্দির আয়তনে পশ্চিমবঙ্গের দ্বিতীয় আর হুগলি জেলার প্রথম বৃহত্তম মন্দির। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পারবেন দুদিকে বাতি স্তম্ভ। এরকম বাতি স্তম্ভ কিন্তু দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোতেই দেখা যায়। এই বাতি স্তম্ভগুলো জ্বলে ওঠে সন্ধ্যার পর বিদ্যুৎ সাহায্যতে। এই মন্দিরের দুপাশে রয়েছে দুটো ছোট মন্দির, একদিকে সিদ্ধিদাতা গণেশের মন্দির আর অন্যদিকে কপিল মুনির সাদা মার্বেলের মূর্তি। এবার প্রবেশ করব আমরা মূল মন্দিরে। বেশ একটা বিশাল আকারের হল ঘর, এখানে প্রায় 1000-এর বেশিও জন এখানে বসে পুজো দেখতে পারবে।
মন্দিরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে এই শ্বেত কচ্ছপের মূর্তি। এটি ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যেই একটি অবতার। আর এখানে রয়েছে যজ্ঞের বেদি করা, হয়তো বিশেষ দিনে এখানে যজ্ঞ অথবা হবন করা হয়। এরপর আমরা যে মূর্তিটি দর্শন করছি, প্রায় অনেকরাই এরকম একটা মূর্তির সাথে অপরিচিত। একই মূর্তিতে বিরাজ করছেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এখানে এই মন্দিরের পুরো নিয়মাবলী বা কখন ভোগ দেওয়া হয় সব কিছু ব্যাপারে দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। সদ্গুরু মহারাজ দ্বারা এই ধামগুলো আরও অনেক জায়গায় রয়েছে, যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম ধাম হলো শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। আর দ্বিতীয় ধাম হলো অনুসূয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে। আর তৃতীয় ধাম, যেটা আমাদের কলকাতা মানে আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে আমরা এখন রয়েছি, ব্রহ্মদত্ত ধাম, যেটা বারুইপাড়া বনমালীপুরে। আর চতুর্থ ধাম হলো ত্রিদত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে। এরপর আপনাদের বলি কি আপনারা এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার কর্ড লাইন ট্রেন আপনাদের ধরতে হবে। তাহলে যে ট্রেনটা ডানকুনি হয়ে আসে, ঠিক সেই ট্রেনেই আপনারা উঠে পড়বেন। আসবে আপনাদের বেগমপুর, জনাই, এই স্টেশনগুলো আসার পরই চলে আসবে বারুইপাড়া। আর যদি আপনারা আসছেন বর্ধমান দিক থেকে, তাহলে বলরামবাটি, মির্জাপুর, বানিকপুর এই স্টেশনের পরেই আপনারা আসবে বারুইপাড়া। এই মন্দিরটির ঠিক নিচেই রয়েছে শিব মন্দির। তাহলে চলুন আপনাদের ওখানে আমি নিয়ে যাই। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি ঠিক ওখানে রিপ্লাই করব। তো মন্দিরটা অসম্ভব সুন্দর। এটা একটা বলতে গেলে ধাম, অনেকটাখানি এরিয়া নিয়ে এখনও জাস্ট হচ্ছে, অনেক আন্ডার কনস্ট্রাক্টেড। আশা করি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে কমপ্লিট। সব জায়গায় আলোটা কি সুন্দর করেছে। এক সময় দেখবে এখানে কত ভিড় হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ডুমুর গাছি। এখানটা হয় পিছনে রান্না। তো সমস্তটা ঘুরে আপনাদের আমি দেখালাম। এবার আমি আবার চলে যাচ্ছি মন্দিরের ভেতরেই, এখন পুজো শুরু হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে দুজনের ছবি। ইনি হলেন
এই মন্দির প্রতিষ্ঠাতা সদ্গুরু নারায়ণ মহারাজ। উনি সংকল্প করেছিলেন এই ভারতের 4টে প্রান্ততে 4টে ধাম করার, আর সেটাই উনি সফলপূর্বক করেছেন। আপনারা সবাই এখানে আসুন, দেখবেন খুবই ভালো লাগবে। এই মন্দিরে পুজো হয় প্রতিদিনই, কিন্তু যদি আপনারা বৃহস্পতিবার এখানে আসেন তো বৃহস্পতিবার এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয় পুরোপুরি বিনামূল্যে। তো এখানে যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু বৃহস্পতিবার করে আসবেন। বৃহস্পতিবার 1:30টার সময় এখানে আরতি হয়। আরতির পরই প্রসাদ দিয়ে একটা টোকন দেওয়া হয়। সেই টোকন নিয়ে আপনারা চলে যাবেন সোজা যেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তো বৃহস্পতিবার দিন প্রায় 3000 থেকে 5000 ভক্তরা এখানে এই মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। তো আমিও চলে এসেছি মার সাথে সেই ভোজন কক্ষে, যেখানে ভোজন প্রসাদটা দেওয়া হবে সবাইকে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো, যেহেতু প্রচুর লোক এখানে বসেছে। আমরা তো প্রায় 4th ব্যাচে গিয়ে বসতে পেরেছি। তো মহাপ্রসাদের পরিবেশন শুরু হয়ে গেছে। মহাপ্রসাদে থাকে এখানে ভাত, ডাল আর একটা তরকারি। এখানে মুগ ডাল পরিবেশন করা হয়েছিল আর সাদা চালের ভাত আর তরকারি ছিল, কিন্তু সেটা ভিডিও আমি করতে পারিনি যেহেতু খুব জোর খিদে পেয়েছিল। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালের কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনারা সবথেকে আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা ছোট্ট অনুরোধ রইল কি, যদি আপনারা এই মন্দিরে আসেন তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যা আরতিটা দেখে যাবেন। সন্ধ্যার সময় এই মন্দিরটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়। আর তাছাড়া যে ঠাকুরের চরণ পতাকা রয়েছে সেটা পালকিতে রেখে পুরো পালকিটাকে ঘোরানো হয়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমার এইভাবেই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।